আমি আর আমার শাশুড়ি মা মিলে আজকে জামাই পিঠা বানালাম। হঠাৎ করে এত পিঠা বানানোর আয়োজন কেন করা হচ্ছে এগুলো কিন্তু থাকছে আজকের ব্লগে। কিছুদিন আগে আমি আমার বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে দেখি ভ্যান গাড়ি আলায়ে নারকেল গুলো বিক্রি করছে মাত্র 150 টাকা জোড়া। আমি 4টা নারকেল 300 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। নারকেল গুলো এত বেশি মিষ্টি ছিল মাশাআল্লাহ, আর ভেতরে তো অনেক বেশি মোটা স্তর ছিল। বাড়িতে এসে এখন আফসোস করছি আরো কয়েকটা কিনে আনলে ভালো হতো। এই তো একটা একটা করে সবগুলো নারকেল আমি ভেঙে নিলাম। সবগুলো নারকেল গুলো দেখতে কত সুন্দর ছিল তাই না, ভেতরে কত বেশি মোটা ছিল। যদিও এমনিতে নারকেলের সাইজ গুলো ছোট ছোট ছিল, কিন্তু এই নারকেল গুলো কুড়ানোর পরেও অনেক অনেক নারকেল বের হয়েছে। এই তো আমার শাশুড়ি মা বসে বসে নারকেল গুলো কুড়িয়ে দিচ্ছিল। কিছুদিন যাবত তো প্রচুর আবার বৃষ্টি হচ্ছে। পরে বললাম এখনই তো সঠিক সময় নারকেলের পুলি পিঠা খাবো, আর এখন তো বেশি গরম না, বসে বসে পিঠা বানাতেও ভালো লাগবে। পিঠা বানানোর জন্য এখানে নারকেল গুলো কুড়িয়ে নিলাম। সাথে এই যে শীতকালে খেজুরের গুড় গুলো ফ্রিজে রেখেছিলাম, এগুলো ডিপ ফ্রিজে রেখেছিলাম, অনেক বেশি ভালো আছে এখনো, ঘ্রাণও কিন্তু অনেক সুন্দর আছে। এখান থেকে অর্ধেকটা পরিমাণে গুড় নিয়ে নিলাম। এবার প্যান কড়াইতে আমি নারকেল গুলো ভেজে নেব। অনেক রকমের তো কুলি পিঠার রেসিপি দিয়েছে আপনাদের। নারকেলের এই কুলি পিঠা কিন্তু তেমন বানানো হয়নি, যার কারণে আপনাদেরকে তেমন রেসিপি দেওয়া হয়নি। এর আগে শুধু তিল কুলি পিঠাই খেতাম। এই তো নারকেলের মাঝে আমি গুড় গুলো দিয়ে দিচ্ছি। গুড় গুলো আমি হালকা একটু ছেঁচে নিয়েছি। এবার এগুলো একসাথে একটু পাকা নিয়ে নেব। নারকেল আর গুড় একসাথে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আরেকদিকে ঝাল ঝালও কিছু পিঠা বানিয়ে নেব। এটা হলো মাংস পিঠা, অনেকে জামাই পিঠা বলে। এই মাংস পিঠা গুলো কিন্তু মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খাওয়া হয়। এর আগে আপনাদেরকে অনেকবার রেসিপি দিয়েছি এই পিঠার। এগুলো সেদ্ধ হতে এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়ারই দরকার নেই। আরেকদিকে আমার শাশুড়ি মা এখানে আটা মাখিয়ে নিচ্ছে। আটাগুলো সেদ্ধ করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিল। আর যে মাংসগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেইগুলো এরকম পোতা দিয়ে ছেঁচে নিচ্ছিল। এবার এগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেবে। তারপর আমরা একসাথে শাশুড়ি বৌমা মিলে পিঠা বানানো শুরু করে দিলাম। যদিও আমার মেয়ের জন্য আমি তেমন পিঠা বানাতে পারিনি আজকে। আমরা কখনোই একসাথে তেমন কাজ করতে পারি না, কারণ আমার মেয়েকে একজন রাখে আরেকজন কাজ করতে হয়। এই তো একটা একটা করে সম্পূর্ণ কুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আমরা। আর যেহেতু আমরা নিজেরাই খাবো, কোনো রকম মেহমান আসবে না, তাই অল্প করে বানালেও কিন্তু হয়ে যাবে। এই তো কুলি পিঠাগুলো বানানোর পরে তেলে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে আবার একটা একটা করে মাংস পিঠা বানিয়ে নেবো সেম ভাবে। আর একটা একটা করে এরকম গ্লাস দিয়ে কেটে কেটে গোল বানিয়ে নিয়ে যাচ্ছিল। তারপরে ঘরের ভেতর গিয়ে কিন্তু আমরা কুলি পিঠাগুলো বানিয়েছি। একদিকে গরম গরম পিঠা ভেজে ভেজে আমরা খাচ্ছিলাম, আরেকদিকে আবার ঝাল ঝাল কুলি পিঠা বানাচ্ছিলাম। আপনাদের কাছে সব থেকে কোনটা বেশি মজা লাগে, ঝালটা নাকি মিষ্টিটা? সবাই কিন্তু কমেন্টে জানাবেন। এই যে মাংসগুলো ভেজে নেওয়া হয়েছে সুন্দর করে, এবার এই মাংসগুলো দিয়ে সেম ভাবে কুলি পিঠা বানানো হবে। অবশেষে এই যে কুলি পিঠাগুলো এভাবে ভেজে নেওয়া হয়েছে। যদিও অর্ধেকের বেশি আমরা খেয়ে নিয়েছি, এগুলো বাকি আছে, এগুলো দেখাচ্ছে আপনাদের। এরকম করে নারকেলের কুলি পিঠাগুলো খেতে ভীষণ মজা।